বড়শি থেকে যদি একটা মাছ ছুটে যায় তাহলে ভেবে নিবেন সেই মাছটা কখনো ইলিশ নয়, পুঁটি ছিল। কেউ যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে সেই মানুষটার কথা ভেবে কখনোই কষ্ট পাবেন না, ভেবে নিবেন সেই মানুষটা কখনো আপনার যোগ্যই ছিল না। हेलो बाबू, हैप्पी वैलेंटाइन डे। नहीं नहीं नहीं, हैप्पी वैलेंटाइन डे। नहीं 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 नहीं, हाँ हैप्पी विटामिन डे। नहीं नहीं नहीं, हैप्पी वैलेंटाइन डे, हैप्पी वैलेंटाइन डे, हैप्पी वैलेंटाइन डे। हेलो बाबू, हैप्पी একটা মেয়েকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলো তো বিয়ের আগে আর পরের পার্থক্যটা কি? উত্তরে মেয়েটা বলল, বিয়ের আগে আমি ছিলাম বাবার বাড়ির রাজকন্যা, আর বিয়ের পরে হয়ে গেছি শ্বশুর বাড়ির বৌমা। বিয়ের আগে সবাই আমার মুখে খাবার তুলে দিত, আর এখন বিয়ের পরে আমি সবার মুখে খাবার তুলে দেই। জীবনে এই দুই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ আর দুই স্বার্থপর মানুষ। ব্যস্ত মানুষেরা তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষেরা তার দরকার মতো তোমাকে ব্যবহার করবে। মাঝে মাঝে না আমার নিজের সাথে প্রচন্ড পরিমাণে রাগ হয়, আমি এতটা মন ভোলা কেন? যখন জামাইয়ের সাথে ঝগড়া লাগে তখন না পয়েন্টের কথাগুলাই ভুলে যাই, কিন্তু যখন ঝগড়া শেষ হয়ে যায় তখন যখন মনে পড়ে মনে হয় এই কথাগুলাই যদি ঝগড়ার সময় মনে থাকতো তাইলে জামাই বেটাই জীবনেও ঝগড়া করে আমার সাথে জিততে পারতো না। তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল, তুমি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। এইসব কথা যেসব নারীরা বলেন, আপনারা কি জানেন আপনার আর আপনার স্বামীর জুটিটা স্বয়ং আল্লাহ তাআলা আগে থেকেই লিখে রাখছেন? তাহলে কেন এইসব কথা বলেন? আর এইসব কথা বললে সংসার থেকে আল্লাহর রহমত উঠে যায়। পুরুষ মানুষ নারীতে আটকায় না, পুরুষ মানুষ নারীর রূপেও আটকায় না, পুরুষ মানুষ মায়াতেও আটকায় না, পুরুষ মানুষ টাকাতেও আটকায় না, পুরুষ মানুষ আটকায় শুধু মামলায়। এটাই বাস্তব। একজন নারী তার স্বামীর জন্য তার পরিবার ছাড়তে পারে, কিন্তু একজন স্বামী তার স্ত্রী যদি তার পরিবারের সাথে ছোট্ট একটা ভুলও করে না, সেই ভুলের কারণে তার সংসারটা ভাঙতে দ্বিতীয়বার চিন্তা করে না। বাপরে, মানিবাগে বউয়ের ছবি লিয়ে ঘুরেন, এত ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালোবাসা। ভালো না বাসলে বউয়ের ছবি রাখছেন কে রে? যখন জীবনে বড় কোনো সমস্যা আসে তখন মানিব্যাগ থেকে বইয়ের ছবি বের করে ভাবি এর চেয়ে বড় সমস্যা আমার জীবনে আর আসতেই পারে না। তখন সব সমস্যাকেই ছোট মনে হয়। আই লাভ মাই ওয়াইফ। কি হইলো দরজা ধরে খারিয়ে রয়েছে? মন খারাপ নাকি? জাকিরের বড় ফুলাহান হইছে। শুক্র আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, চেহারাটা পুরাই তোমার নাগাল হইছে। এটা তো সৃষ্টিকর্তার নীলা খেলা। নিজের বাপ বাদ দিয়ে চেহারাটা তোমার নাগাল কি জন্য এলো? জাকিরের বাবাই আঙ্গতে সবসময় গল্প করতো যে আল্লাহ যদি আন্নে পুলাহানের মতো সুন্দর কিউট বাচ্চা যদি আমারও দিত, সেটাই মনে হয় আল্লাহ শুনছে ডাকটা। উপরালাই ডাক শুনছে না তুই জাকিরের বড় ডাক শুনছিলি? আস্তাগফিরুল্লাহ।